জনগণের চাউল চুরি করে খাওয়া যাবে, টিন চুরি করা যাবে, একটা চায়ের চামিজের দাম 1200 টাকা 1000 টাকা লেখা যাবে, একটা কলার দাম 900 টাকা লেখা যাবে, একটা তাল গাছ সুপারি গাছ নারিকেল গাছের দাম 33 লক্ষ টাকা। বোঝেন আমাদের দেশের নারিকেল গাছের দাম কত? কত পায় না? কত লাখ? কাজ কাম বাদ দিয়ে সবাই নারিকেল গাছ লাগান, কাম হইল। ডিমের দাম কত? বালিশের দাম 7000। আবার 5 তলায় উঠাইতে লাগে 600। একটা বালিশ উঠাইতে লাগে কত? একটা হসপিটালের পর্দার দাম কত জানো? 70000 বলতেছে আমাদের ভাই। এইসব কাজ করা যাবে? ধরে কোন যাবে? এরকম হাজার কারণ তো আছে। তার মধ্যে বর্তমানে আরেকটা সবচেয়ে বড় কারণ হলো অপশিক্ষা, অপসংস্কৃতি এবং অপরাজনীতির মাধ্যমে মুসলমানের সন্তানদের ভিতরে নাস্তিকের প্রভাব ঢুকেছে। বর্তমানে কেমনে? আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে 92% মুসলমানের দেশে, এখন সত্য কথা বললেন, এতে অনেক শিক্ষিত মানুষ আছেন, জ্ঞানী গুণী, অনেক ওলামায়ে কেরাম, অনেক গবেষক, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আছেন। ভুল হইলে ধরাই দিয়ে, আর সত্য হইলে সমর্থন দিয়ে। কি রাজি আছেন না? ইনশাআল্লাহ। আচ্ছা আপনি চিন্তা করে বলেন তো, ক্লাস 1 থেকে নিয়ে শুরু করি মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান পড়ালেখা করিয়ে ডিগ্রি নিয়ে আসার পরে, আচ্ছা ও কিভাবে মুসলমানের কবরে যাইতে হইবে, নামাজ কেমনে পড়তে হইবে, রোজা কেমনে রাখতে হইবে, খাঁটি মুসলমানের কবরে কেমনে যাইতে হইবে, এটা শেখার কোনো ব্যবস্থা আছে? কথা বলি ধরে কম। আমরা দেখছি মাস্টার ডিগ্রি পাস করে আইছে, ছোটবেলায় যদি মক্তবে না শিখতে থাকে, বাবা মা যদি সব ছোটবেলায় মক্তবে না শিখিয়ে থাকে, আলহামদুলিল্লাহ পড়তে পারে না। কথা বল। তা আলহামদুলিল্লাহ যদি মুসলমানের সন্তান পড়তে না পারে, কেমন মুসলমান? তাহলে মুসলমানের সন্তান মুসলমান কিভাবে হবে, এটা শেখার কোনো ব্যবস্থা নাই। কিন্তু নাস্তিক কেমন হইবে, এটা শেখার ব্যবস্থা আছে না নাই? ডারউইনের থিওরি, اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم। একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم। محمد عابد حمد خدا بس، محمد حامد حمد خدا بس، خدا خدا محمد مصطفى بس، زبان زوری برآمد جان عالم، زبان زوری برآمد جان عالم، ترحم يا نبي الله، ترحم آخر رحمة للعالمين، آخر رحمة للعالمين، زمهر ما جلال فالنشيد لك أيلا ليس زخك أيلا
چنر رزخاب چندر خواب برخی برو آور سرز برد یمانی برو آور سرز برد یمانی بروے پست صبح زندگانی بلغ العلا بکمالی کشف الدجا بجمالی حسنت جمیع خصاله صلوا علیه وآله شبی بلغ العلا بکمالی صلوا علیہ وآلہ جو تیرے رحمت کا منکر ہو میرا دل نہیں مانگنا جس کو نہ آئے اور کوئی سائل نہیں ہے کرم پرور کرم اپنے گناہوں پر نہ چاہو رحم کی پاگل ہوں میں انصاف کی پاگل نہیں رحم کی پاگل ہوں میں انصاف کی پاگل نہیں بلغ العلا بکمالی کشف الدجا بجمالی حسنت جمیع خصاله صلوا علیہ وآلہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایہا الذین آمنوا اتقوا اللہ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم معزز صدر اجلاس সম্মানিত সভাপতি وجيب احترام علماء الكرام مجيء النظام طالب العلم القرآن الحافظ ذاكرين شاكرين পর্দার আড়ালে দূর দূরান্তে অবস্থানরত আল্লাহর বান্দারা এবং মা-বোনেরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মাশাআল্লাহ আওয়াজটা একটু কম মাশাআল্লাহ আওয়াজ হচ্ছে এই আওয়াজ দেন ভিতরে আওয়াজ পড়ে ঘরে আছে ঘরে আওয়াজ করে দেন আওয়াজ বন্ধ আওয়াজ পুরো কিছু আল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত জরুরি কাজ ফেলে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে
না অন্য কোনো উদ্দেশ্য আছে? এই যে একটু টাকার জন্য আসছেন না, খাওয়ার জন্য আসছেন? কেন আসছি? কথা কম। জিকিরের মধ্যে সে বসছে। কিসের মধ্যে সেটা? এখানে না আছে কোনো বেচা কিনার আলোচনা, না আছে ব্যবসার আলোচনা। এখানে যতটুকু আলোচনা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা হয়, কোরআন এবং হাদিসের থেকে আলোচনা হয়। কোরআন এবং হাদিসের আলোচনা, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা। যে করে তার জন্য জিকির, যে শোনে তার জন্য। কান দিয়ে শুনতেছেন, কানের জিকির। চক্ষু দিয়ে তাকাইয়ে রয়েছেন, চোখের জিকির। শরীর উপস্থিত রাখছেন, শরীরের জিকির। অন্তর দিয়ে খেয়াল করতেছেন, অন্তরের জিকির। এক কথায় পাও থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে কার জিকির মশগুল? আল্লাহ। জোরে বল আল্লাহ। এজন্য আমাদের শায়খ মুর্শিদ, আমাদের আকরামরা বলতেন যে কোরআন এবং হাদিসের মাহফিলে উপস্থিত হওয়ার পরে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যায়, তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি কম হইতে পারে না। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, হাফাতুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘিরিয়ে নেয়। অগশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদে যখন নিয়েই আসছো খালি হাতে বেরিয়ে যাও। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, তার উসিলায় তুমি সবাইকে মাফ করে দাও। কাজী ভাইরা এই মজলিসটা বড় দামি মজলিস। যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে খালি হাতে বেরিয়ে দিন না। কাজে এরকম একটা দামি মজলিসের আয়োজন হইল, আমরা আসতে পারলাম, তাদের সবাই খুশি না বেজার? যেই মজলিসকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করেন, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসে এমন কোরআনের হাফেজ তালেবে ইলম আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর নিয়ে দৌড়ায়, এমন হক্কানি আলেম আছে। আল্লাহ রাসূল বলছেন, একজন হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেমের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এরকম একটা দামি মজলিস পাওয়ার পরে কোনো মোমেন মুসলমান খুশি না হইয়া পারে না। কথা ঠিক না? আমরা যে আসতে পারলাম এই জন্য সবাই খুশি না বেজার? খুশি যদি হইয়েই থাকি, আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? এই মজলিসে আয়োজন করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। শুকরিয়া আদায় বেটা কাজে অন্তর থেকে মুহাব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তো এরা লম্বা আলোচনা করবো না, রাত্র অনেক হয়ে যাইতেছে, শীতের রাত্র, অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে ক্ষুধার্ত, অনেকে ক্লান্ত। আর তাছাড়াও সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, ওলামায়ে-কেরাম যে আলোচনা করেছেন, এই কথার উপরে আমল করলে আমার মনে হয় না আর কোনো আলোচনার দরকার আছে। কি কথা ঠিক না? বরাবর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একবার বয়ান চলাকালীন অবস্থায় এক ব্যক্তি উঠে রওনা করছে। পাশের লোকজনে বলতেছে, ভাই কোথায় যাইতেছেন? আমরা তো দূর দূরান্ত থেকে আসি হযরতের আলোচনা শোনার জন্য, আর আপনি একটু বসেই চলে যাইতেছেন, ঘটনাটা? তখন এই ব্যক্তি বলে, ভাই আমি যে উদ্দেশ্যে আসছি আমার উদ্দেশ্য আছে হয়ে গেছে। তো কি বলেন? লোকজন আরো আশ্চর্য হয়ে গেছে। ভাই কি ঘটনা কি? আমরা এত আলোচনা শুনতেছি, আরো শুনতে মনে চায়, আর আপনি আজকে এসে কয়েক মিনিট বসিয়ে বলেন আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, ব্যাপারটা কি? তখন এই ব্যক্তি বলে, ভাই হযরত একটা কথা বলছেন
যে ভাইরা পাপের কাজ করবা না, নেকের কাজ ছাড়বা না। পাপের কাজ নেকের কাজ। ওই ব্যক্তি বলে ভাই আমি চিন্তা করে দেখছি যদি একটা কথার উপর আমল করতে পারি আমার জিন্দেগির জন্য আর কোনো ওয়াজের দরকার নেই। আমাদের তো এটাই উদ্দেশ্য। এই যত ওয়াজ বলেন, মাহফিল বলেন, পীরের দরবারে মুরিদ হওয়া বলেন, আল্লাহ আল্লাহর সোহবত বলেন, সকাল সন্ধ্যা জিকির বলেন, সাপ্তাহিক তালিম, হালকা জিকির, মাসিক ইজতেমা, শব্দজারি, যত ফেকের তবলিগের চিল্লা বলেন, গাছ বলেন, এর একমাত্র উদ্দেশ্য হইল পাপের থেকে কিভাবে ফেরা যায়, নেকের কাজ কিভাবে করা যায়, পাপের থেকে ফিরিয়ে নেক কাজ করিয়া ঈমান আমল নিয়ে ভালো কবর এখানে যাওয়া যায়। কথা বলেন। তো ভাইরা আসলে বয়ান আমরা সবাই জানি, বয়ান সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেছে, কোনটা পাপ তাও জানি, কোনটা নেক তাও জানি, সমস্যা হলো মানি না। সমস্যা কোথায়? কথা কন। আর আসল কামিয়াবি তো মানার মধ্যে, শুধু জানলে তো কামিয়াব হওয়া যায় না। শুধু জানলেই যদি কামিয়াব হওয়া যাইত তাহলে তো গিরিশচন্দ্র সেন সেও কামিয়াব হয়ে যেত, আবুল ফজল কামিয়াব হয়ে যেত, ভাইয়া ইবলিস কামিয়াব হয়ে যেত। ইবলিস তো সবচেয়ে বেশি জাননেওয়ালা ছিল নাকি? কথা বলা জানে না। ইবলিস এসে বড় জাননেওয়ালা এই দুনিয়া থেকেও আছে না। সারা দুনিয়ার সমস্ত আলেমের এলেম একত্রিত করলে যে এলেম হবে, ইবলিসের এলেমের তুলনায় সরিষার দাম। আমরা শুধু ভাইয়া দুনিয়া সম্পর্কে কিছুটা জানি, আসমানি এলেম আমাদের তো নাই, আছে? গায়েবের কোন এলেম বা আসমানের কোন এলেম তো আমাদের নাই, আছে? কথা কয় না। আমরা যতটুকু দেখি ওই নাসা একটু গবেষণা করে, তাও মহাকাশের কোটি ভাগের এক ভাগ হয়তো জানতে পারে না। কথা কয় না। নাসা কেবল গবেষণা করে পাইছে যে আমরা যা দেখি এই যে তারকাগুলো সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়, আর সূর্যটা হইল দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। এর উপরেও তারকা আছে, এর উপরেও তারকা আছে, এর উপরেও তারকা আছে। এরকম কোটি কোটি পৃথিবী মিলিয়া একটা তারকা হয়। এই কোটি কোটি তারকা মিলিয়া এই আমরা আকাশ গঙ্গা দেখি বা গ্যালাক্সি, যেটাকে আমরা গ্যালাক্সি বলি, এই কোটি কোটি গ্যালাক্সি বলি তারকা মিলে একটা গ্যালাক্সি হয় যেটা আমরা দেখতেছি। আবার এই কোটি কোটি গ্যালাক্সি মিলিয়া মাল্টিভার্স, সুপারভার্স, এরকম তক্কার পর তক্কা কত আছে তার কোনো হিসাব নেই। এই সামান্য কিছু জানছি। আসমানি কোনো কিতাব, অন্যান্য কিতাব, কোরআনুল কারীমের বাইরে অন্য কোনো কিতাবের এলেম আমাদের নাই, আছে? কথা বলেন না। তাওরাত, জবুর, ইনজিল এগুলো আপনারা জানেন? দেখছেন কোনদিন? পড়ছেন কোনদিন? অন্যান্য নবী রাসূলদের উপরে যে সহিফা আসছে, ছোট ছোট কিতাব, সহিফা, মাসায়েব, এরকম তো লক্ষ লক্ষ সহিফা, লক্ষ লক্ষ মাসায়েব, আসমানি কিতাব, এর কোনো এলেম আমাদের নাই। শুধু কোরআনুল কারীমের কিছুটা এলেম আমরা জানি, তাও পরিপূর্ণ না। আমরা যারা বড় আলেম দাবি করি, আমরা অনেকের মনে করি খুব বড় আলেম, সে হয়তো কোরআনের দিক দিয়ে বড়, হাদিসের দিক দিয়ে ভালো পারে না। আবার হাদিসে ভালো, তাফসীরে ভালো না। তাফসীরে ভালো, বালাগাত ফাসাহাতে ভালো না। বালাগাত ফাসাহাতে ভালো, আকায়েদে ভালো না। আকায়েদে ভালো, মানতিক ফালসাফায় ভালো না। একদিক দিয়ে না, একদিক থেকে একটু দুর্বলতা আছে, আছে না? কথা বলে না। সবথেকে পরিপূর্ণ আলেম বর্তমান জমানায় তালাশ করে পাওয়া যায়। কথা বলে, কথা ঠিক না বেঠিক? আসলে আমরা কেউই বড় আলেম না, আমরা সবই ছোট আলেম। বড় আলেম কি? বড় আলেম কে? জোরে কন, আরো জোরে কন। কারণ ইবলিসের এলেম ছিল আসমানি যত কিতাব, যত সহিফা, যত মাসায়েব, যত নবী রাসূলদের উপরে যত এলেম দান করা হয়েছে,
সমস্ত ইলম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। জোরে বল সুবহান। ইলমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। বাবা বলেন তো, এত বড় জাননেওয়ালা, সুবহানাল্লাহ। ভাই ইবলিসের ইলম নিয়ে গবেষণা করতে গেলে মাথা ঘুরিয়ে যায়, চিন্তাও করা যায় না যে কি পরিমাণ সে জাননেওয়ালা আছে। কিন্তু মানার মধ্যে কমতি থাকার কারণে, আমলের ভিতরে কমতি থাকার কারণে সমস্ত ইলম ধ্বংস হয়ে গেছে, চিরতরে জাহান্নামের আসামি হয়ে গেছে। কথা ঠিক না? কাজী বাবা, এই লম্বা কথা বলার উদ্দেশ্য হলো, শুধু জানলেই কামিয়াব হওয়া যায় না। 50 বছর বুখারী পড়াইলেই কামিয়াব হওয়া যায় না। ইহুদিরা অনেকে আছে এখন অনেক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, হাদিসের কিতাব পড়ায়। ক্যালকাটা আলিয়া মাদ্রাসায় 32 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কতজন? 32 জন। কতজন? 32 জন খ্রিস্টান মাদ্রাসার প্রিন্সিপাল, কোরআন হাদিসের বাইরে মাহের। কিন্তু মুমিন হইতে পারে না, কামিয়াব হইতে পারে না, কারণ জানছে ঠিকই, মানে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন। তোমরা জানে কিন্তু মানে না, কারণ কি? এর অনেক কারণ আছে, লম্বা ব্যাখ্যা দিয়ে বলা যাবে না, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। কেউ চিন্তা করে যদি মানতে যাই তাহলে এখন যে সুদের ব্যবসা করি, এটা তো করা যাইবে না। কথা মানে বেপরদা চলি, চলা যাইবে না। মিথ্যা কথা বলি, এটা বলা যাবে? আইল ঠিকই খাই, খাওয়া যাবে? জমি ঠগাই খাই, খাওয়া যাবে? কতক্ষণ? মাপে কম দেই, খাইতে ভেজাল দেই, দেওয়া যাবে? দল ক্ষমতায় আসলে রাস্তার পাশে দোকান বয় সাদাবাজি করি, করা যাবে? কতক্ষণ? জনগণের চাউল চুরি করিয়ে খাই, খাওয়া যাবে? টিন চুরি করা যাবে? একটা চায়ের চামিজের দাম 1200 টাকা, 1000 টাকা লেখা যাবে? একটা কলার দাম 900 টাকা লেখা যাবে? একটা তাল গাছ, সুপারি গাছ, নারিকেল গাছের দাম 33 লক্ষ টাকা। বোঝেন আমার দেশে নারিকেল গাছের দাম কত? কত পায় না? কত লাখ? কাজ কাম বাদ দিয়ে সবাই নারিকেল গাছ লাগান, কাম হইল। ডিমের দাম কত? বালিশের দাম 60,000। আবার 5 তলায় উঠাইতে লাগে 600। একটা বালিশ উঠাইতে লাগে কত? একটা হসপিটালের পর্দার দাম কত জানো? 70,000 বলতেছে আমাদের ভাই। এইসব কাজ করা যাবে? ধরে কোন যাবে? এরকম হাজার কারণ তো আছে। তার মধ্যে বর্তমানে আরেকটা সবচেয়ে বড় কারণ হলো অপশিক্ষা, অপসংস্কৃতি এবং অপরাজনীতির মাধ্যমে মুসলমানের সন্তানদের ভিতরে নাস্তিকের প্রভাব ঢুকেছে। বর্তমানে কেমনে? আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে 92% মুসলমানের দেশে, এখন সত্য কথা বললেন, এতে অনেক শিক্ষিত মানুষ আছেন, জ্ঞানী, অনেক ওলামায়ে কেরাম, অনেক গবেষক, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আছেন। ভুল হইলে ধরাই দিয়ে, আর সত্য হইলে সমর্থন দিয়ে। কি রাজি আছেন না? ইনশাআল্লাহ। আচ্ছা আপনি চিন্তা করে বলেন তো, ক্লাস 1 থেকে নিয়ে শুরু করি মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান পড়ালেখা করিয়ে ডিগ্রি নিয়ে আসার পরে, আচ্ছা ও কিভাবে মুসলমানের কবরে যাইতে হইবে, নামাজ কেমনে পড়তে হইবে, রোজা কেমনে রাখতে হইবে, খাঁটি মুসলমান হইয়া কবরে কেমনে যাইতে হইবে, এটা শেখার কোনো ব্যবস্থা আছে? কথা বলি ধরে কম। আমরা দেখছি মাস্টার ডিগ্রি পাস করে দিয়েছে, ছোটবেলায় যদি মক্তবে না শিখতে থাকে, বাবা মা যদি সব ছোটবেলায় মক্তবে না শিখিয়ে থাকে, আলহামদুলিল্লাহ সূরাও পড়তে পারে না। কতক্ষণ? আলহামদুলিল্লাহ যদি মুসলমানের সন্তান পড়তে না পারে, কেমন মুসলমান? তাহলে মুসলমানের সন্তান মুসলমান কিভাবে হবে, এটা শেখার কোনো ব্যবস্থা নাই। কিন্তু নাস্তিক কেমন হইবে, এটা শেখার ব্যবস্থা আছে না নাই? ডারউইনের থিওরি, যেই থিওরি বিশ্বের সমস্ত উন্নত দেশ থেকে বাড়তেছে, ফ্রান্স থেকে বাড়তেছে, জার্মান থেকে বাড়তেছে, ক্যামব্রিজ থেকে বাড়তেছে, অক্সফোর্ড থেকে বাড়তেছে,
বিশ্বের 95% ভাইয়া বৈজ্ঞানিকরা বলছেন ডারউইনের থিওরি হলো ভ্রান্ত থিওরি, অর্থাৎ বানর থেকে মানুষ হয়েছে। ডারউইন কি থিওরি দিয়েছে সবাই জানেন তো, এগুলো বলতেছি না, কি বলা লাগবে। সে থিওরি দিয়েছে বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী দুনিয়া সৃষ্টি হয়েছে আসমানে ঘন কুয়াশার থেকে, সেখানে প্রলয়ঙ্করী ঝড়ের মাধ্যমে কুয়াশাগুলো সব জমিনে আসিয়া সাগরের সৃষ্টি হয়েছে। সাগরের ভিতরে প্রাকৃতিক গতিতে ঢেউ সৃষ্টি হয়েছে, ঢেউয়ের মধ্যে ফেনা হয়েছে, ফেনার ভিতরে প্রাকৃতিক গতিতে পোকা হয়েছে। পোকাগুলো একসময় সুরার পরিবর্তন হইয়া জেনেটিক চেঞ্জ হইয়া ব্যাং হয়ে গেছে, ব্যাংগুলো একসময় বানর হয়ে গেছে, আর কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের স্তরে মানুষ হয়ে গেছে। সবাই নজরুল করেন। এই থিওরি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকেছে, যেটা বিশ্বের সব উন্নত দেশ থেকে বাড়তেছে, সেই ডাস্টবিনে নিক্ষিপ্ত থিওরি এনে বাংলাদেশের শিক্ষা সিলেবাসে ঢুকেছে। আমরা সরকারের কাছে জানতে চাই, কোন নাস্তিকের দোসরেরা, কোন নাস্তিকের দালালেরা এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায়, এই নাস্তিকের শিক্ষানীতি কে ঢুকাইছে আমরা জানতে চাই এবং তার বিচার চাই। কি রাতে আসলে সবাই ইনশাআল্লাহ। এই বস্তা বসার ডাস্টবিনে নিক্ষিপ্ত থিওরি মুসলমানের দেশের শিক্ষা সিলেবাসে ঢুকাইছে, অথচ এই থিওরির ব্যাপারে ডক্টর স্টিফেন হকিংও বলছে যে একটা ভ্রান্ত থিওরি। দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে, গবেষণা করলে দেখবেন সে বিভিন্ন যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চাইছে যে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না, কারণ পশুদের কোনোদিন নেচার অভ্যাস বা জেনেটিক চেঞ্জ হয় না। কি হয় না? কথা বলা, পশুদের অভ্যাস কোনোদিন, যেমন 1 লক্ষ বছর আগে বানরগুলো যেইভাবে ছিল এখন কি সেইভাবেই আছে না পরিবর্তন হয়েছে? না আগে জিন্সের প্যান্ট পরতো, এমন মনে হয় জন্মদিনের পোশাকে থাকে। কথা বলা, আগে ভাইয়া বানরগুলা আলু ভর্তা খাইতো, এমন মনে হয় পোলাও কোরমা খায়। কথা কয় না? আগে মনে হয় ওরা গাছের ডালে ডালে লাফাইতো, এমন মনে হয় ল্যাপটপের সঙ্গে ঘুমায়। হ্যাঁ না, আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে, আর কোনো পরিবর্তন হয়েছে? কথা কম। গরুগুলো মানে আগে যেই জায়গায় খাইতো ওই জায়গায় পায়খানা করতো, আবার ওই জায়গায় ঘুমাই থাকতো, সারা রাত লেজে পায়খানা গোবর সারা শরীরে মারতো, লেজ ঘুরাইয়া। এখন মনে হয় তারা একটু ভদ্র হয়ে গেছে, এখন মনে হয় 5 স্টার হোটেলে যাই ঘুমায়। হ্যাঁ না, আগের মতোই আছে, কিন্তু মানুষ পরিবর্তন হয়েছে নয় না? 1000 বছর আগে আমরা আদিম যুগের ইতিহাস পড়ছি, মানুষ গাছের ছাল দিয়ে পোশাক বানাইতো, পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো, কাঁচা মাছ গোস্ত খাইতো, আগুন ছিল না, আগুন আবিষ্কার হয় না, মাছ খাইতো কাঁচা, গোস্ত খাইতো কাঁচা। কি আদিম যুগের ইতিহাস পড়েন না? এখন কি বর্তমান জমানার মানুষ গাছের ছাল দিয়ে পোশাক বানায় না টেক্সটাইলের কাপড় দিয়ে পোশাক বানায়? এক রঙের কাপড় পরে না বিভিন্ন রঙের কাপড় পরে? কতক্ষণ? আগের জমানার মানুষ কাঁচা গোস্ত খাইতো, এখনো কি কাঁচা গোস্ত খায় না পাক করিয়ে খায়? মশলা দিয়ে খায় না মশলা ছাড়া খায়? আগের জমানার মানুষ পাখির মুখে সিঁড়ি লেখে বাড়াইতো, কবুতরের মুখে সিঁড়ি লেখে বাড়াইতো। কি শুনছেন না? কথা বলে না। এখন কি কবুতরের মুখে সিঁড়ি বাড়ায় না 1 মিনিটের মধ্যে মোবাইল চাপ দিয়ে লন্ডনে কথা বলে? হ্যাঁ, আর বানরগুলো আগে মনে হয় কবুতরের মুখে সিঁড়ি বাড়াইতো, এখন মনে হয় স্যাটেলাইট দিয়ে কথা বলে। হ্যাঁ, তার মানুষের ভিতরে পরিবর্তন আসছে না আসে না? জোরে কোন? তাহলে মানুষের অভ্যাস কি হয়? পরিবর্তন হয়। মানুষের অভ্যাস পরিবর্তন হয়, জেনেটিক পরিবর্তন হয়। কি হয়? জেনেটিক পরিবর্তন হয়। 14 পুরুষ আগে অ্যালার্জির রোগ ছিল, জেনেটিক চেঞ্জ হইতে হইতে অ্যালার্জি রোগ
14 পুরুষ পরে আর থাকে না, কি হয় না? হাঁপানি রোগ ছিল বাপ দাদার, হোমিওপ্যাথি ডাক্তার কাছে গেলে দেখবেন, জিজ্ঞেস করে আপনার বাপের কি রোগ ছিল, আপনার দাদার কি কি ছিল, আপনার দাদির কি ছিল, আপনার নানির কি ছিল। যখন দেখেন যে এটা জেনেটিক্যাল ভাবে রোগটা পাওয়া, তখন ওইভাবে ঔষধ দেয়। কি কথা ঠিক না? কিন্তু 14 পুরুষ পরে জেনেটিক্যাল চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? বাপ দাদা 14 পুরুষ আগে হাঁপানি রোগ ছিল, এখন আর নাতি নাতনির হাঁপানি রোগ, অ্যালার্জি রোগ, এক শিরার রোগ, কথা বলেন বোঝেন, যা বুঝাই বোঝেন, বোঝেন না? মানুষের কি হয়? জেনেটিক কি হয়? জনগণ অভ্যাস, শিক্ষা, সংস্কৃতি। কিন্তু পশুদের শিক্ষা সংস্কৃতি চেঞ্জ হয় না। ডক্টর স্টিভেন হকিং এটাই বলতে চাইছে যে বানর দিয়ে মানুষ হয়েছে, এটা কোনোদিন সম্ভব না। যদি সুরাত পরিবর্তন হয়ে থাকে কোনো কারণে, হরমোনের কারণে, তাহলে চেহারা পরিবর্তন হইতো, অভ্যাস পরিবর্তন হইতো, মানুষগুলো কাছে কাছে লাফাইতো আর বানরের মতো জীবন যাপন করতো। অভ্যাস কোনোদিন পরিবর্তন হইতো, কাজে বানর দিয়ে মানুষ সেটা কোনোদিন সম্ভব না। সমস্ত বৈজ্ঞানিকরা এই থিওরিকে ডাস্টবিনে নিক্ষেপ করছে। দুঃখে কলিজা ফাটিয়ে যায় বাংলাদেশের মুসলমানের দেশে মুসলমানের সন্তানদেরকে এই ডারউইনের থিওরি শিখাইয়া মুসলমানদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আর ভাইরা, নাস্তিকদের আকীদা বিশ্বাস হলো সৃষ্টিকর্তা বলতে কিচ্ছু নেই। এরা বলতে চায় এই যা কিছু হয়েছে সব নিজে নিজে হয়েছে, কেউ বানায় নাই। ধরে কর নাউজুবিল্লাহ। ভাই, একটা জিনিস কেউ না বানাইলে নিজে নিজে হয়? হ্যাঁ, আচ্ছা ধরিয়া নিলাম নিজে নিজে হয়েছে কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে। আচ্ছা বলেন তো, যদি নিজে নিজে হয়ে থাকে, এখন আরেকটা সূর্য নিজে নিজে হয় না? এই মেয়ে একবার যদি নিজে নিজে হইতে পারে না, আরেকবার হইতে পারে না? তাহলে বোঝা গেল নিজে নিজে হয় নাই, কেউ একজনে বানাইছে। কে বানাইছে? আরো জনে বলেন কে? আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর লুইস যুক্তি দিতেছে যে আল্লাহ যে একজন আছে তাতে কোনো সন্দেহ নেই। বলে ডাক্তার সাহেব আপনার কাছে কি যুক্তি আছে আল্লাহ যে আছে? তার বন্ধুরা জিজ্ঞেস করতেছে। তারা তো আবার ডকুমেন্টস, এভিডেন্স ছাড়া কিছু বিশ্বাস করে না। যুক্তি ছাড়া আন্দাজ একটা কথা কইলে তারা এটা গ্রহণ করবে না। যুক্তি দিয়ে, লজিক দিয়ে বুঝাইতে হইবে। কি কথা ঠিক না? তখন ডাক্তার সাহেব চিন্তা করে যে এদেরকে কোরআন হাদিসের যুক্তি দিয়ে বুঝিয়ে লাভ নাই। সে তো কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, তারপরে মুসলমান হয়ে গেছে। ধরে কাল সুবহানাল্লাহ বলতেছে, ভাই আমরা যে টাঙ্কিতে পানি উঠাই, মিউনিসিপ্যালিটি বা এই যে সুয়ারেজ বা মিউনিসিপ্যালিটির যে পানি সাপ্লাই দেয়, কত হর্স পাওয়ারের মোটর লাগায় জানেন ভাইয়া? এরকম মোটা পাইপ দিয়া সাবমার্সিবল মোটর দিয়ে পানি উঠায়, 3 ফেজ কানেকশন। ওই মোটর চালাইতে কি কি লাগে? এলটি, পিএফআই, প্যানেল বোর্ড, বিসিবি, এসিবি। যদি আরো বেশি পাওয়ারফুল হয়, বেশি পাওয়ারফুল সেটআপমেন্ট দিয়ে তারপরে মোটরটা চালাইতে হয়। প্রয়োজন অনেক সময় সাবস্টেশন ফিট করতে হয়। কি কথা ঠিক না? 11 কেভি থেকে 440, 440 থেকে 220, এরকম সেক্টর বাই সেক্টর সিস্টেম অনুযায়ী, মোটরের সাইজ অনুযায়ী কারেন্ট সাপ্লাই দিতে হয়, ওই মোটর চালাইতে হয়। কি কথা ঠিক না? এরপরে যদি কানেকশন এদিক সেদিক হয়ে যায়, তাহলে শর্ট সার্কিট হয়ে সব জ্বলিয়ে পুড়ে আঙ্গার হয়ে যায়। কি কথা ঠিক না? ডক্টর সাহেব বলতেছে যে ভাই দেখো তো, এই যে নারিকেল গাছের মাথায় পানি উঠতেছে, খেজুর গাছের মাথায় পানি উঠতেছে, তাল গাছের মাথায় পানি উঠতেছে, এই গাছের মাথায় যে পানি উঠতেছে এর মোটর কোন জায়গায় লাগাইল? কে লাগাইল? এর পিছনে পাওয়ার কে সাপ্লাই দিল? ওই সূর্যের ভিতরে যে 2 কোটি ফারহানাইট তেজের আগুন জ্বলতেছে, ইস্পাত লোহা গলাইতে সর্বোচ্চ পাওয়ার লাগে 1400 ফারেনহাইট বা 1500 ফারেনহাইট। আর টাইটানিয়াম সবচেয়ে শক্ত ধাতু, যেটা দিয়ে প্লেন বানায়, সেইটা গলাইতে সর্বোচ্চ 3300
ডিগ্রি ফারেনহাইট তেজের আগুন লাগে। কথা বোঝেন না? দুনিয়ার মধ্যে যত তেজের আগুন জ্বালান 5000-এর উপরে হয় না। 5000-এর উপরে যদি কোনো আগুনের তেজ হয়, তাহলে যে চুল্লির ভিতরে কোনো জিনিস বানানোর জন্য যে চুল্লিটা বানানো হয়, যে চুল্লির ভিতরে একটা পদার্থ বা একটা জিনিস একটা পার্স বানায়, ওই চুল্লিটাও গলিয়া পুড়িয়া আঙ্গার হয়ে জঙ্গার হয়ে ধ্বংস হয়ে যাবে। মাত্র 5000 ফারেনহাইটের উপরে কোনো তেজের আগুন দুনিয়াতে নাই। খুব ভালো করে বুঝছেন? আর সূর্যের ভিতরে জ্বলতেছে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন। আগুন জ্বালায় কে? তেল মোবিল দেয় কে? হে জোরে বলেন কে? ডক্টর সাহেব আরো যুক্তি দিতে আছেন, বলে দোস্ত, একই ফরমার থেকে একই ডাইস থেকে একই ধরনের প্রোডাকশন হওয়ার কথা, একই ডাইস থেকে জিনিস বেরোবে একই ধরনের, কথা ঠিক কিনা? কিন্তু আমরা একই মায়ের পেট থেকে একই ধরনের ফর্মা, একই ধরনের ডাইস, একই ধরনের মেটেরিয়ালস, একই ধরনের পরিবেশ, কথা ঠিক না বেঠিক? কিন্তু এক মায়ের পেট থেকে 10টা-12টা ভাই বোন হইলাম, একজনের চেহারা আরেকজনের সাথে কেন মেলে না? একজনের মেধা কেন আরেকজনের মেধার সাথে মেলে না? শুধু তাই না, দুনিয়ার ভিতরে 750 কোটি মানুষ, যত মানুষ আছে, যত মানুষ আসছে, যত মানুষ আসবে, এই ছোট্ট একটা চেহারা হাতের মুঠের ভিতরে সামাই হয়। এতটুক ছোট্ট জায়গার ভিতরে তো নিপুণ কারিগরি কে করলো? একজনের চেহারা সারা পৃথিবীর আরেকজনের সাথে মেলে না, নিশ্চয়ই আর পিছনে একজন কারিগর আছে। জোরে বলেন সে কে? আরো জোরে বলেন কে? আমার মাওলা বলতেছে, বান্দা বান্দিরা তোরা কি আমাকে দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, কোথায় তালাশ করো? আমারে তালাশ করার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান যাওয়ার দরকার নাই, তোর ভিতরে একটু তালাশ কর, দেখবি আমি মাওলায় তোর মধ্যে আছি। ডাক্তাররা বলে আল্লাহ মানুষ কেমনে বানাইলো, কিভাবে চালাইতে আছে? ভাইরা, মানুষ মরিয়া যাওয়াটাই হলো আশ্চর্য, ভাইরা বাঁচিয়া থাকাটা হইলো, মরিয়া যাওয়াটা হইলো স্বাভাবিক, বাঁচিয়া থাকা হইলো আশ্চর্য, কথা ঠিক না বেঠিক? ভাইরা, এই ব্রেনের মধ্যে কোটি কোটি রগ আছে, মানুষের ব্রেনের ভিতরে যে কোটি কোটি রগ আছে, আমেরিকার যে প্রথম আবিষ্কৃত কেরিয়ন কম্পিউটার, ভাইরা কয়েকটা রুম বিশিষ্ট জায়গা নিয়ে কেরিয়ন কম্পিউটার বসাইতে হয়েছে। এখন তো সব ছোট্ট একটা আইসির ভিতরে নিয়ে আসছে, একটা ট্রানজিস্টরের ভিতরে বড় একটা ট্রান্সফরমার কাজ নিয়ে আসছে। তখন ন্যাচারাল ভাবে যখন বানাইছে, ছোট্ট পার্সের জায়গায় বিশাল আকারের ট্রান্সফরমার বানানো লাগছে। এই জন্য কেরিয়ন কম্পিউটারের ভিতরে এত পরিমাণে তার ব্যবহার হয়েছে, ওই চিকন চিকন তারগুলা যদি সারা দুনিয়ার ভিতরে পেঁচানো হয়, এই দুনিয়াটাকে 25 বার পেঁচানো যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আর একটা মানুষের ব্রেনের ভিতরে যতগুলো সূক্ষ্ম রগ আছে, কঠিন কঠিন রগ আছে, এইটা ডাক্তার আবিষ্কার করে বলতেছে যতটুকু পর্যন্ত তাদের যন্ত্রে ধরা পড়ছে, তা দিয়া ওই কেরিয়ন কম্পিউটার কয়েকটা বানানো যায়, এত পরিমাণে রগ মাথার ভিতরে আছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার মাওলারে কেমনে চিনাবো, কেমনে দেখাবো? আমার মাওলাই সব মানুষটাকে জাদুর মতো কেমনে চালাইতে আছে। ভাইরা, রক্তের ভিতরে ভাইরা চর্বি আছে, আমরা যে চর্বি খাই, এই রক্তের চর্বিগুলা লাংসের ভাইরা লিভারের ভিতরে যায়, লিভার কোলেস্ট্রল তৈরি করিয়া রক্তের ভিতরে সাপ্লাই দেয়। রক্তের ভিতরে যদি কোলেস্ট্রল না থাকতো, মানুষের ব্রেইন তৈরি হইতো না।
এই মাথার ব্রেনটা তৈরি হয়েছে সম্পূর্ণ সবরি দিয়া। রক্তের ভিতরে যে কোলেস্ট্রল গুলো আছে, এই কোলেস্ট্রলের মাধ্যমে ভাইয়া বৈজ্ঞানিক পদ্ধতিতে মাওলা ব্রেনটারে বানাইছে। জোরে গান সুবহানাল্লাহ। এই রক্তগুলা ভালো থাকার জন্য কোটি কোটি কণিকা আছে। আপনারা নিশ্চয়ই শুনছেন, কণিকা নষ্ট হইয়া গেলে রক্ত উৎপাদন বন্ধ হইয়া যায়, মানুষ মারা যায়। ক্যান্সার রোগ বলিয়া মানুষ ভাইরা ডাক্তার আখ্যায়িত করে, লেভেল 4 স্টেজ পার হইলে মানুষটা মারা যায়। এই কোটি কোটি কণিকা চলার রাস্তা ভিন্ন, নেগেটিভ পজিটিভ মেল ফিমেল দুই ধরনের কণিকা রক্তের ভিতরে ঘোরে। যদি কোনো সময় ভুল করিয়া একটা কণিকার একটা কণিকার রাস্তায় চলিয়া যায়, মানুষটার সাথে সাথে মারা যাবে, ওর বাঁচা সম্ভব না। জোরে গান সুবহানাল্লাহ। আমার মাওলা মানুষটারে কেমনে বাঁচাইতে আছে? ডাক্তাররা বলে মানুষ মরিয়া যাওয়াটাই হইল স্বাভাবিক, বাঁচিয়া থাকাটাই হইল আশ্চর্য। এই কথাই বুঝে আমার মাওলা বলতেছে, আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তো আমি তোর মধ্যেই আছি, আমারে কোথায় তালাশ করো? অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখ আমি কত সুন্দর করে উট গুলারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইলা সামাই কাইফা রুবিয়াত। আসমানটারে কেমনে উঁচা করছি, বলন্দ করছি। আল্লাহ। ওই যে আজকে যে মাহফিলের প্যান্ডেলটা দেখতেছেন, এই প্যান্ডেলটা উঁচা করার জন্য কতগুলা খুঁটি লাগছে, কতগুলা বাঁশ, কতগুলা টানা। এরপরেও যদি হঠাৎ দমকা হাওয়া শুরু হইয়া যায়, এই প্যান্ডেল টিকিয়া থাকার কোনো আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? আর আমার মাওলা যে এত বড় আসমানটারে উঁচা করিয়া রাখলেন, এর খুঁটি বা কোন জায়গায় লাগাইছে, টানা বা কোন জায়গায় লাগাইছে, ওই সূর্যটারে কেমনে ঝুলাইছে, চন্দ্রটারে কেমনে লাগাইছে, এই খেলা কার? আরো ধরে বলেন কার? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আমার মাওলা বলে, দেখ আমি কত সুন্দর করে উটগুলারে বানাইছি, কত সুন্দর করে আসমানটারে উঁচা করছি, কত সুন্দর করে পাহাড় গুলারে জমিনের ভারসাম্যতা রক্ষার জন্য খুঁটি হিসাবে গাড়ছি। জোরে গান সুবহানাল্লাহ। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। দেখ আমি জমিনটারে কত সুন্দর করে বিছাইছি। আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। জমিনে চলার জন্য পানি লাগবে, আমি পানির ব্যবস্থা করিয়া দিছি। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ ভাইরা, পানির ভিতরে ময়লা ফেলাবো, নষ্ট হইয়া যাইবে। আমার মাওলা আগে থেকেই জানেন, এই জন্য পানির ভিতরে আবার জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিয়েছেন। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লা গুলাকে সাগরের ভিতরে নিয়ে যায়। সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি ভালো রাখিয়া দিয়েছেন। ওই নোনা পানির মাধ্যমে সমস্ত দুনিয়ার ময়লা গুলাকে নেস্তনাবুদ করিয়া ফেলায়। বিজ্ঞান আবিষ্কার করিয়া বলছে, সাগরের ভিতরে যদি পানি নোনা না হইতো, এই দুনিয়া সমস্ত দুনিয়া পচিয়া গলিয়া নষ্ট হইয়া দুর্গন্ধ হইয়া বিষাক্ত হইয়া মানুষগুলা সব বিষক্রিয়ায় মারা যাইত। আমার মাওলা আগেই জানেন, এই জন্য সমুদ্রের ভিতরে কোটি কোটি মন নোনা পানি পাঠাইয়া রাখছে। নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লা, সমস্ত জাম, সমস্ত ব্যাকটেরিয়া গুলারে ধ্বংস করিয়া ফেলায় কে? কে? আবার সাগরের কোটি কোটি মন নোনা পানি নদীর ভিতরে ঢোকে। কিন্তু মাওলার কি কুদরতে আশ্চর্য ঘটনা, নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত পানিগুলা মিষ্টি পানি হইয়া যায়। নদীর ভিতরে আর নোনা পানি থাকতে পারে না। বোঝা গেল একটা অদৃশ্য আকর্ষণ বিকর্ষণ বা একটা গায়েবী ফিল্টার বা গায়েবী একটা পর্দা মাওলায় নদীর ভিতরে লাগাইছে, যাতে সাগরের পানি নদীর ভিতরে ঢুকিয়া নদীর পানি বাহির করিয়া দিয়া সব নোনা পানি হইয়া না যায়। তাহলে বান্দা বান্দি কষ্ট পাইবে, ফসল নষ্ট হইয়া যাইবে।
গাছের পাতা খাইয়াও বাঁচতে পারবে না, মাটি খাওয়া লাগবে। আমার বান্দা বান্দির বড় কষ্ট হইবে, এই জন্য নদীর ভিতরে নোনা পানি রাখতে দেয় না কে? কে? আল্লাহ মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমার মাওলানা বলে, দেখ আমি দুই সাগরের মাঝখানে এমন একটা পর্দা লাগাইয়া দিছি, আটলান্টিকের পানি বাইরে আমেরিকার ওশানের সাথে মেলে না, আমেরিকার ওশানের পানি ভারত মহাসাগরের সাথে মেলে না, ভারত মহাসাগরের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না, এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। একই রাস্তা দিয়া চলতে আছে, মনে হয় মাঝখানে একটা পর্দা, এরকম একটা অদৃশ্য গাইবী পর্দা ফিট করছে কে? দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন সাইন্টিফিক, কোন দার্শনিক এরকম গাইবী অদৃশ্য ফিল্টার দিয়া তুই পানির ভিতরে পর্দা লাগাইতে পারবে? আল্লাহ আবার মাওলারে কেমনে দেখতে চাও? আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমার মাওলা বলে, আমি আসমান থেকে পানি বর্ষণের ব্যবস্থা করছি। আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবা, আমি মেঘগুলাকে উড়াইয়া নিয়ে আসি। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আরেকটা মেঘের জোড়া লাগাইয়া দেয়। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠে কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, আমি যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না। ওয়াসরিফুহু আম্মাইয়াশা, আমি যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা কার? আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল সব আমি মাওলার হুকুম মানে, সব আমি মাওলার ইবাদত করে, আমার মাওলার শ্রদ্ধা করে। আর তোরা সারাদিন একটা মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার ইবাদত করবি না, আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়বো না। কাজী ভাইরা, আমার মাওলারে চেনো, মাওলার ইবাদত করো, মাওলার গোলাম হইয়া তারপর কবরের দিকে রওনা করো। কারণ কবরে গেলে এমপিগিরি, মন্ত্রীগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি কোন ধরনের পরিচয় কবরে কাজ হবে না। কবরে শুধু দেখা হবে ঈমান আর আমল ঠিক আছে কিনা। আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, কথা কবরে শুনবে না মা, ওইটা ওয়াজ আর কিছু না। আল্লাহর নবী যদি তার মেয়েকে বলতে পারেন মা শোনো ইয়া কবরে যাও, তাহলে তোমার আমার মতো মুফতি মুহাদ্দিসের অবস্থা কি হবে? হিসাব নিকাশ না মিলাইয়া কবরে যাইও না। কাজী ভাইরা, প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে গেছে মানুষ, ক্ষমতার মহাব্বতে। এই 2 দিনের জিন্দেগানি দুনিয়া দেখতে না দেখতেই তো শেষ। আল্লাহ আশার পথে শুনে আসলো আমাদের সভাপতি, আল্লাহ সভাপতি সাহেবের স্ত্রী সুস্থ মানুষ, ভাইরা ঘুরিয়ে ঘুরিয়ে বাসায় আসছে। হঠাৎ বলে আমার কেমন জানি লাগে, ছেলে দৌড় দিয়ে প্রেশার মেশিন আছে, প্রেশার পাবে, কয়েক মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুস্থ মানুষ, ভালো মানুষ, একসাথে যাদের সাথে পড়ালেখা করছে এরকম 36 জন লিস্টি চলে আসছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই লিস্টির ভিতরটা আমার নামটাও থাকতে পারতো, কথা ঠিক না বেটি? কাজে বাবা, ও ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ও যুবক বাবারা, যুবকেরা চিন্তা করে হুজুর সবই তো বুঝি, একটু বুড়া হইয়া লই তারপরে তওবা করব। বাবা পায়ে হাত দিয়ে বলছি, এইটা হইল শয়তানের বড় একটা ধোঁকা।
তুমি বুড়া হইতে পারবা, এই সিকিউরিটি তোমারে কে দিয়েছে বাবা? এই রাত্রটা পার হইবে কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই মাহফিল থেকে বাড়ি যাইতে পারবো এই কথা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। মৌবতের 1 সেকেন্ডেরও ভরসা নাই। আজরাইল প্রত্যেকের পিছনেই হাত পাইতে দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘরে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষা। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থামাটা মারবে, কলিজার রকগুলের সিরিয়া সিরিয়া জান্ডারে লইয়া যাইবে। 1 সেকেন্ড সময়ও পাওয়া যাবে না। আর বাবা, আজরাইল উপস্থিত হইলে তওবা করার সুযোগও কিন্তু হবে না। 2 সময় তওবাও কবুল হবে না। একটা হলো মালাকুল মউত উপস্থিত হইয়া যাওয়ার পরে সাকরাতুল মউতের সময় সারা জীবন মাওলার দুশমনি করবি, আর মউতের সময় আজরাইলের দিকে তওবা শুরু করবি। বাবা, তোমার মতো বাটপারের মাওলা তওবা করতে দেবে না। ফেরাউনের বাইরে মুখের ভিতরে কাদা ঢুকাইয়া দিয়েছে, তওবা করতে দেওয়া হয় না। আর একটা হইল যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, পশ্চিম দিকে সূর্য উঠিয়া যাওয়ার পরে কিয়ামতের আখিরি দাঙ্কা 2 থেকে 2.5 দিন সময় মাওলার রহমতের দরওয়াজাটা বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতা বন্ধ হইয়া যাইবে। তওবা করা কবাইরা সুযোগ দেওয়া হবে না, তওবা কবুল করা হবে না। কাজেই 2 সময় আসার আগেই তওবা করা লাগবে। কাজী ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। মাওলা যেন তাকে চিনিয়া তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। মালিক, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না। আল্লাহ, আমি সামান্য ঈমান আমল ইসলাম মুসলমানি বোঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ঈমান আমল ইসলাম মুসলমানি বোঝানো সম্ভব না। আল্লাহ, আমি শেষের দিকে তোমার সামান্য একটু পরিচয় দেওয়ার চেষ্টা করছি। মালিক, পিপিলিকে কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলামও কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। আমার মতো গোলামের দ্বারা কি তোমার পরিচয় দেওয়া সম্ভব না? তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমার পরিচয় না দিয়ে একজনের বিদায় দিও না। তোমার গোলাম না বানাইয়া বিদায় দিও না। ভাইরা, 2 বেলা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। ওই কান্না সে কান্নার জন্য চেষ্টা করেন, বাহানা করেন। আমরা কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, মুখটার ভাঙ্গিয়া সোজা মাথার নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখো একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়ে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতের চক্ষু দিয়ে পানি বাহির হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। ও চোখের পানি মাওলাই সইতে পারে না। চোখের পানিওয়ালা বান্দা বান্দিরে মাওলা জাহান্নামে জ্বালাইতে পারবে না। এই জন্য দেখবেন সারা দুনিয়ার আল্লাহ সারা জীবন মাওলার দরবারে খালি কাঁদছে। ইতিহাস করিয়া দেখেন, চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারেন না। সাহাবায়ে কেরাম মাওলার দরবারে যার যার করিয়া কাঁদত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগই পরাইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে তো হাঁটতেই পারতেন না, হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া। উজু করতে গেলে চেহারা লাল হইয়া যাইত। মালিকের দরবারে কেমনে দাঁড়াবো, বেয়াদবি হইয়া যায় নাকি, এই ভয়ে শরীর কাঁপত।
আমাদের কলম পাথরের মতো শক্ত হয়ে গেছে, মাওলার ভয়ে তো শরীর কাঁপে না। ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, বাবা মায়ের ভয়ে যদি সন্তান কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, আমার মাওলা কি এতই ছোট হয়ে গেল? আমার মাওলার ভয়ে কেন শরীর কাঁপে না, চোখে পানি আসে না? আসলে বাবা কপাল পড়ছে, গোলাম হইতে পারি নাই, মালিকের মালিক ফিগার করতে পারি নাই। বাবুরে আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, কাউরে খালি হাতে ফিরাইও না, সকলের উপর তোমার খাস রহমত নাযিল করো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আসার সময় ছেলেটা মায়ের জন্য যেভাবে দোয়া চাইল, কলিজারা ভাগ্যে গেছে, সহ্য করতে পারি না। আল্লাহ, সে মা বাবা হারাইছে, তার ভিতরের জ্বালা আল্লাহ সে বোঝে। আমার মতো মা বাবা হারা কতজন সন্তান এই মজলিসে আছে জানি না। অনেকে নিয়াত করে আসছে আজকে মাহফিলে গিয়া যত রাত্র হোক ওই চির দুঃখিনী মায়ের জন্য দোয়া না করিয়া বাড়িতে যাবো না, বাবার জন্য দোয়া না করিয়া যাবো না। আমরা দোয়া করলাম বাপ্পা, দাদা, দাদি, নানা, নানি, ভাই, বন্ধু, স্ত্রী, পুত্র, পরিজন, ওস্তাদ, সাহেব, প্রিয়জন যার যত কবরে আছে, সকলের কবর গুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আমার অনেক যুবক ভাইরাই মাহফিলের জন্য অনেক কষ্ট করছে। বর্তমান জমানার যুবকরা তো নেশার পিছনে পড়িয়া জিন্দেগি ধ্বংস করতে আছে। আমার এই যুবক বাবারা তোমার কোরআনের বাজার দিয়া পাগল হইয়া গেছে। আল্লাহ, তাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব করিয়া দাও। আর আমার যুবক ভাইরা নেশার পিছনে পড়িয়া ধ্বংস হইয়া যাইতে আছে। বিষাক্ত অসভ্য রাজনীতি, নোংরা রাজনীতির সবলে সমাজ, যুব সমাজ ধ্বংস হইয়া যাইতে আছে। আল্লাহ, আমার যুবকদেরকে ধ্বংসের হাত থেকে তুমি বাঁচাও। যুবকরা ধ্বংস হয়ে গেলে আমাদের ভবিষ্যৎ ধ্বংস, আমাদের সমাজ ধ্বংস। ওরা বোঝে না, ওদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। আমার যুবক ভাইদেরকে ইসলামের দিকে ঝুঁকাইয়া দাও। মুসলমানরা ইসলাম বোঝে না, বলা বাংলাদেশের মুসলমানের ইসলাম বোঝে না, তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাবুজি, বিশেষ করে এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। এই মাদ্রাসার সকল হাওয়ায়েজ প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে পুরা করিয়া দাও। এখান থেকে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, উঠছেন না। দোয়া খতম হবে, বলা মুসিবত